গুড মর্নিং, আমার নাম রুদ্র স্যার। আজকে যে নেলিটের ও লেভেলের কোর্সটা আছে, ও লেভেলের যে এম থ্রি এবং আর 4 যে কোর্সটা আছে সেইটার ওপর আলোচনা করা হবে। আমি কিছু কোশ্চেন দিয়ে দিয়েছিলাম, কিছু কোশ্চেন বলতে যতগুলো কোশ্চেন আমি পেয়েছি ওল্ড কোশ্চেন সেগুলো সব দিয়ে দিয়েছি। তো এই কোশ্চেনগুলোর মধ্যে আমি যে কোনো একটা কোশ্চেন ডাউনলোড করছি, যে কোনো একটা কোশ্চেন ডাউনলোড করে আমি একটু বলে দিচ্ছি যে কীরকম টাইপের জিনিসপত্র এখানে আসে। তো যে কোনো একটা ডাউনলোড করলাম, ডাউনলোড করার পর ওপেন করছি। তো এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে হিন্দি এবং ইংলিশ দুটো মিলিয়ে সি ল্যাঙ্গুয়েজে আছে। এখন বর্তমানে সিটার বদলে পাইথন নেওয়ারও অপশান আছে, কিন্তু যারা পুরনো তাদের জন্য সিটাই আছে। তো এখানে মেনলি যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো দেখে বোঝা যাচ্ছে যে এগুলো পয়েন্টার টাইপের প্রশ্ন বা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর জাতীয় প্রশ্নগুলো বেশি আসছে। তাছাড়া এখানে কিছু সহজও আছে, যেমন হচ্ছে হুইচ কিওয়ার্ড ইউজ ফর স্টোরেজ ক্লাস, এইরকম কিছু সহজ প্রশ্নও আছে। তো এখানে সহজ কঠিন দু ধরনের প্রশ্নও আছে। তো সেই জন্য আমাদের প্রথম থেকে শিখতে হবে। শর্ট প্রশ্ন যেরকম আছে, শর্ট প্রশ্ন এখানে শেখার পর আমাদেরকে বড় প্রশ্নের দিকে ধ্যান দিতে হবে, কারণ সেখানে নম্বরটা উঠবে। তো এইখানে এগুলো সবই আছে, যেমন এখানে এফসিক, ফাইল সিক, ম্যালোক, মেমোরি অ্যালোকেশান, এরকম সমস্ত কিছুই দেওয়া আছে। তো আমি ধরে নিচ্ছি যে এখানে যারা শিখছে তারা কিছুই জানে না। তো তাদের জন্য কি করে শেখানো যায় সেটা আমি চেষ্টা করছি। ঠিক আছে? তো আমরা প্রথমে যেহেতু আমরা কোনো বই ফলো করছি না, আমরা নেটই ফলো করব, নেট থেকেই দেখব। প্রথমে আমরা দেখব যেটা, সেটা হচ্ছে ডেটা টাইপ ইন সি, W3 স্কুল। W3 স্কুলের যেটা থাকে সেটা হচ্ছে সব থেকে সহজভাবে থাকে। তো প্রথমে আমরা সহজভাবে শিখবো, তারপরে কঠিনভাবে দেখাতে চেষ্টা করব। তো বলছে যে W3 স্কুলের যে সি, সেখানে ডেটা টাইপ বলতে এখানে যেগুলো বোঝায় সেগুলো হচ্ছে ক্যারেক্টার, ইন্টিজার, ডবল, ফ্লোট, এগুলো হচ্ছে ডেটা টাইপ। এই ডেটা টাইপগুলোর সাহায্যে কাজ করা যায়। এখানে সেগুলোর ডেসক্রিপশান একটা দেওয়া আছে। ইন্টিজার মানে হচ্ছে সেটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, কিন্তু সেটা পূর্ণ সংখ্যা হবে। ফ্লোট মানে হচ্ছে দশমিক ভ্যালু হবে বা ফ্র্যাকশান হবে। ক্যারেক্টার মানে একটা অক্ষর হবে। লং মানে অনেক বেশি সাইজের হবে। লং, এখানে দুটোই লং, মানে একটা পজিটিভ হতে পারে, নেগেটিভও হতে পারে। সাইন হয় আর আনসাইন হয়। আমরা এখানে যতগুলো শিখছি সেগুলো সবই সাইন। ডবল মানে ফ্র্যাকশন পার্ট আরও বেশি হবে, আর ফ্লোটে ফ্র্যাকশন পার্ট কম হবে। তো এইখানে এইখানে আমরা এই সমস্ত জিনিসপত্রের আমরা যদি মনে করি যে আমরা নিজেরা করে করে দেখব, তাও আমরা নিজেরা করে করে দেখতে পারি। এর জন্য নিজেরা করে করে দেখার জন্য আমরা কোড ব্লকস বলে একটা, তোমাদের কম্পিউটার আছে প্রত্যেকের বাড়িতে? হ্যালো? হ্যাঁ আছে, হ্যাঁ আছে। আচ্ছা, তো কম্পিউটার থাকলে ভালো, তাহলে আমাদেরকে কোড ব্লক ডাউনলোড, এখানে যেতে হবে এবং ডাউনলোড ক্লোড বাইনারি লিস্টে গেলেই হবে, অত ঝামেলায় না গিয়ে। এবং এখানে ডাউনলোড, এখানে অনেকগুলো ফাইল আছে। এখানে এই ফাইলগুলোর মধ্যে যেটা কম্পাইলার সহকারে দেওয়া আছে সেইটাই আমাদেরকে ডাউনলোড করতে হবে। তো এইটা আমরা চলে গেলাম। কিছুক্ষণের মধ্যে ডাউনলোড শুরু হয় বলছে। তো এই ডাউনলোডটা শুরু হচ্ছে। তো এইভাবে ডাউনলোডটা করে নিলেই ডাউনলোডটা হয়ে যাবে। তো আমি এই পুরো পাতটা দিয়ে দিচ্ছি। সেই পুরো পাতটা দিয়ে দিলে এখান থেকে ডাউনলোডটা করা যাবে। এটা ডাউনলোড হওয়ার পর অনেকটা এরকম দেখাবে, কোড ব্লকস। এখানে গিয়ে এমটি ফাইল করতে হবে, তারপরে প্রথমেই সেভ করতে হবে। এটা হচ্ছে আমরা সেভ করছি 1.c নামে, এই নামে আছে বলছে। তো সেই জন্য আমরা এটার নাম চেঞ্জ করে করে দিচ্ছি day1.c। ঠিক আছে?
এবার এখানে সবই সাধারণত ছোট হাতের লেখা হয়, তো ছোট হাতের আমরা লিখছি। প্রথমে হচ্ছে এটা হেডার ফাইল বা প্রি প্রসেসর। তো মানে হচ্ছে এটা আগেই প্রসেস করে। যেমন আমি একটা জায়গায় কোনো কাজ করতে গেলাম, তো আমার কিছু টুলস নিয়ে যেতে হয়, সেই টুলসগুলো দিয়ে আমরা নতুন কিছু জিনিস বানাই। তো এখানে সেই টুলসগুলো অলরেডি প্রোভাইড করা আছে, বিভিন্ন ধরনের হয়। স্টুডিও এইচ হয়, কোনো এইচ হয়, ম্যাথ এইচ হয়, স্ট্রিং এইচ হয়, স্ট্যান্ডার্ড লাইব্রেরি হয়, এই সমস্ত বহুত হয়। তো আমরা প্রথমে এটা ইউজ করতে, এটা হচ্ছে stdio.h, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। তারপরে আমরা মেন ফাংশন। তো কিছু যদি আমি না বলে দিই তাহলে বাই ডিফল্ট মেন ফাংশন আইএনটি রিটার্ন করে, আর ব্যাকেটে কিছু দিইনি মানে ভয়েড। তো যেহেতু আইএনটি রিটার্ন করে, আইএনটি মানে ইন্টিজার ভেরিয়েবল, তো ইন্টিজার ভেরিয়েবলের সাইজ কত? ইন্টিজার ভেরিয়েবলের সাইজ হচ্ছে আমার এই 65,000 সামথিং, ঠিক আছে। তার মধ্যে 32,000 এদিকে প্লাসে আর 32,000 ওইদিকে। তো আমি 0 লিখে দিলাম। এখানে 0 না লিখে যদি কেউ 100 লিখে তাতেও কিছু এসে যায় না, কারণ 132,000 মধ্যে পড়ে, বা 1000 লিখলেও কিছু এসে যায় না। এখানে প্রথম কমান্ডটা আমরা লিখছি প্রিন্টএফ। প্রিন্টএফ মানে হচ্ছে প্রিন্ট টু দ্য ফাইল, প্রিন্টএফ। এবং এখানে আমরা লিখছি যে হ্যালো, যে কোনো লাইন সেমিকলন দিয়ে টার্মিনেট হবে। তো এখানে আমরা রান করছি, তো আমরা এখানে হ্যালোটা দেখতে পাচ্ছি। তো এখানে আমি যেটা বললাম যে আমরা আগে জানতে হবে যে বিভিন্ন সাইজ সম্পর্কে। এখানে আমরা বললাম যে এখানে এটা দরকার নাই, ডেটা টাইপ অ্যান্ড ইন সি, তাতে এখানে বিভিন্ন রকমের সাইজ সম্পর্কে লেখা আছে। তো সেইটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তো এখানে ভালোভাবে দেওয়া নাই, তো আমরা আরেকবার লিখে দিচ্ছি এখানে ডেটা টাইপ ইন সি, W3 স্কুলটা কেটে দিচ্ছি। তো এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে জাভা পয়েন্টে খুব ভালোভাবে দেয়া আছে, বা টিউটোরিয়াল পয়েন্টে দেখতে পারি, গ্রিকে দেখতে পারি, এগুলো খুব সুন্দর সুন্দর দেয়া থাকে। আমি এর আগেও সার্চ করেছি বলে আমাদের দেখাচ্ছি। তো বলছে ডেটা টাইপকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে যে বেসিক, ডিরাইভ, ইমোটিভ এবং ভয়েড। বেসিক ডেটা টাইপের মধ্যে এই সমস্ত ছবিগুলো পড়ছে। ডিরাইভ মানে যেগুলো আমরা বানাচ্ছি, যেমন অ্যারে, পয়েন্টার, স্ট্রাকচার। এবার এগুলো কি সেগুলো আমি পরে বোঝাবো। তো জাস্ট আমার এইটুকু কিপ্যাড কাটা, তো এইটুকু আমার দরকার, সেই জন্য আমরা এইটুকুর ছবি তুলে নিচ্ছি। এরপরে প্রত্যেকটা সাইজ দেওয়া আছে, যেটা আমি বলছিলাম একটু আগে, যে ক্যারেক্টারেরও দুটো ভাগ, একটা সাইন একটা আনসাইন। শর্টের প্রত্যেক সাইন আনসাইন দুটো ভাগ। তো সাইন হলে জানতে হবে যে সেটা মাইনাসে যাবে, আর আনসাইন সাইন লিখতে হয় না, আর আনসাইন মানে মাইনাসে যাবে না। তো ইন্টিজার মানে 2 বাইট, 2 বাইট মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 2, মানে হচ্ছে 1 বাইট ইজিক্যাল টু হচ্ছে 8 বিট। তো 2 বাইট মানে হচ্ছে 16 বিট। তো 2 টু দি পাওয়ার 16 মানে হচ্ছে এই নাম্বারটাই আসে। তোমাদের যদি বিশ্বাস না হয় তাহলে তোমরা সহজ ভাষায় এক্সেলটা খুলতে পারো। এক্সেলটা জানো আশা করি। এক্সেলটা খুলে এখানে যদি আমি লিখে দিই যে 2 টু দি পাওয়ার ইজিক্যাল টু 2 টু দি পাওয়ার 2 ইন্টু 8, তাহলে এটা সরি ভুল হলো, কারণ গুণের কাজটা ওরা আগে করে নিল। স্যার স্ক্রিনটা শেয়ার করলে বেটার হয়। ও সেটা বলো যে স্ক্রিনটা শেয়ার করিনি আমি, তো বলতে হবে, তাই ভুলে গিয়েছি। সরি আমারই ভুল। যাই হোক, আগে থাকতে একটু দেখে নিও ভিডিওগুলো। তো 2 টু দি পাওয়ার 16 মানে হচ্ছে এই যে 65,536, 0 থেকে শুরু হচ্ছে, তাহলে হচ্ছে 65,536টা হচ্ছে, বোঝা গেছে। তারপরটা হচ্ছে অর্ধেক এদিকে প্লাসে যাচ্ছে, মাইনাসে যাচ্ছে, অর্ধেক প্লাসে যাচ্ছে, আর 0টা হচ্ছে, ঠিক আছে। এরকম করে প্রত্যেকটা হিসেব হচ্ছে। যেমন 1 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 8 মানে যেটা বোঝাবে সেটা আমরা করে করতে পারি, যে 2 টু দি পাওয়ার 8 অর্থাৎ 2 টু দি পাওয়ার 8, তার মানে হচ্ছে 256। 0 থেকে 255, তার মধ্যে অর্ধেক এখানে অর্ধেক ওখানে, এইভাবে আমাদের হিসেবপত্রগুলো হয়ে থাকে। এখানে প্রত্যেকটার লিমিট দেওয়া আছে, সাইন আনসাইন করে সমস্তগুলো লিমিট দেওয়া আছে।
তো এটা অনেক বড় দিয়েছে, এটা আমরা নিব না, আমরা সহজ যদি দেওয়া থাকে, অর্থাৎ এইটা খুব সহজে দেওয়া আছে, এইটা আমরা নেব। এটা একটু নিয়ে নিচ্ছি। অতএব আমরা এখানে বিভিন্ন ধরনের টাইপগুলোকে নিয়ে একটা স্ক্রিনশট তুলে নিচ্ছি, স্ক্রিনশট তুলে নিয়ে রেখে দিচ্ছি। তো এইটা দুটো স্ক্রিনশট হলো আমাদের। তো দুটো স্ক্রিনশট আমি দিয়ে দিচ্ছি, এটা স্ক্রিনশট 1, এটা স্ক্রিনশট 2, ওপেন দিয়ে দিলাম। এবার বক্তব্যটা হচ্ছে যে এখানে যেগুলো বলেছে যে 1, 2 এগুলো কিন্তু প্রসেসরের উপর ডিপেন্ড করে। কোনো প্রসেসরে 4 বাইট হয়, যেমন 64 বিটের জন্য হয়, প্রসেসরের উপর ডিপেন্ড করে সিতে। তো আমি এখানে রান করে দেখাবার চেষ্টা করছি। এখানে আমি আগেই বললাম, যদি তোমরা দেখো স্ক্রিনটা শেয়ার করা হয়নি, ওই জন্য দেখা হয়নি। এখানে এই ভেরিয়েবলগুলো লেখা আছে, প্রত্যেকটা এ বি সি ডি ই প্রত্যেকটা লেখা আছে। তো আমি এখানে একটা কাজ করছি, আমি এখানে একটা ভেরিয়েবল ধরছি int a ইকুয়াল টু 4 লিখছি। তাহলে যদি আমি বলি যে হ্যালো, দুটো দাগ দিই, যে পার্সেন্টেজ ডিটা ইন্টিজারের জন্য ব্যবহৃত হয়, কোনটার জন্য কি ব্যবহৃত হয় সেটা আমি দেখিয়ে দেব। দিয়ে এ, তো আমার এখানে এ যেটা ভ্যালু অর্থাৎ 4টা রিটার্ন করলো। এবার আমি যদি বলি যে এইটার আমি সাইজটা দেখব, তো সাইজটা দেখার জন্য হচ্ছে সাইজ অফ এ সাইজ কত। তো এ সাইজ কত না 4, আমার প্রসেসরে 4 দেখাচ্ছে। আমি যদি এখানে যা বলবো সেইটা হিসেবে এখানে ও ডিফাইন করবে। আমি যদি বলি যে সাইজ অফ ইন্টিজারের সাইজ কত না, ইন্টিজারের সাইজ হচ্ছে 4, তাহলে প্রথম লাইনটা আমি বাদ দিয়ে দিলাম। দিয়ে সাইজ অফ করে আমি মিলিয়ে দেখব। বুঝতে না পারলে বলবো অবশ্যই। সাইজ অফ ইন্টিজার 2 থেকে 4, তাহলে যদি ক্যারেক্টার করি 1 দেখাবে, তাহলে এখানে ক্যারেক্টার করে দেখি, ক্যারেক্টার করলাম 1 দেখাচ্ছে। এর মধ্যে থেকে যে কোনো একটা করে দেখতে পারি, লং করতে পারি, তাহলে বলছে 8 বাইট, 32 হতে পারে। আমি লং করছি, তাহলে এখানে 4 বাইট দেখাচ্ছে। ঠিক আছে, কারণ এখানে বলেছে যে 4 বাইটও হতে পারে 32 বিট ওএসের জন্য। তারপরে আমি যদি এখানে বলি যে আনসাইন লং, তাহলে 8 বাইট। তা আমি এখানে কপি করে নিচ্ছি, অত না লিখে, দিয়ে আমি এখানে জাস্ট পেস্ট করে দিচ্ছি। এবার রান করছি, তাহলে এটা 4ই দেখাচ্ছে, আনসাইনটা দেখাচ্ছে না, যদিও এটা 8 বাইট হবে। তারপর শর্ট 2 বাইট, তাহলে শর্ট যদি আমি লিখে দিই, তাহলে এখানে 2 দেখাবে। বোঝা গেছে না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ। তাহলে এই প্রোগ্রামটা একটা ছোট একটা প্রোগ্রাম, এই প্রোগ্রামটা আমি দিয়ে দিলাম, যে সাহায্যে আমি দেখতে পারবো। তো এখানে এই রিটার্নটা তো বললাম যে যা খুশি হতে পারে, যেহেতু এটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করে, এবং এখানে ভয়েড যা করবা তাই ভ্যালু রিটার্ন করবে। তাই এটা তুমি মাইনাস দিতে পারো, সাধারণত লোকে 0 কিংবা 1 দেয়। ঠিক আছে, তো এই হচ্ছে সিম্পল প্রোগ্রাম। এবার আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে এই যে ডেটা টাইপগুলো দেখলাম, এই ডেটা টাইপগুলো এই যে কিভাবে নেবে। এই যে এখানে দেখো, এখানে এটা হচ্ছে, এটাকে বলে কমান্ড লাইন আর্গুমেন্ট। ঠিক আছে, তো আমি অত ঝামেলায় যাচ্ছি না, কমান্ড লাইন আর্গুমেন্ট একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তো সহজভাবে দেখি, সহজভাবে এখানে আপাতত নাই। এখানে এই যে প্রত্যেকটার জন্য কি ভেরিয়েবল ব্যবহার করছি। এটার জন্য পার্সেন্টেজ এইচ ইউ, এই যে আমি পার্সেন্টেজ ডি ইন্টিজারের জন্য ব্যবহার করছিলাম, অর্থাৎ কোনটার জন্য কি ব্যবহার করছি সেটারও একটা মানে ফরম্যাট স্পেসিফায়ার আছে। সেই ফরম্যাট স্পেসিফায়ার গুলো আমাদের লাগবে, কারণ ফরম্যাট স্পেসিফায়ার না জানলে আমাদের কাজ করতে অসুবিধা হবে। তো এই ফরম্যাট স্পেসিফায়ারটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে আমি এক্সেলে ফেলছি। তো চলে এসছে, চলে আসার পর আমি মধ্যে নিয়ে নিচ্ছি, যেমন সোজা কাজ, মানে এগুলো বইয়েই আছে, বিভিন্ন যে বই সেই বইগুলোতেই আছে।
তাও আমি জাস্ট সহজে যাতে বোঝা যায় সেই জন্য আমি এটাকে একটা ফরম্যাটে আনার চেষ্টা করছি। একটু বেশি লম্বা হয়ে গেছে, একটু কম করলে ভালো হতো। ফরম্যাট রো হাইট 10, ঠিক আছে, চলে এসছে। তো এটারও আমরা একটা ছবি তুলে নিচ্ছি এবং এখানে এগুলো ফরম্যাট স্পেসিফায়ার যেগুলো যেগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো কোনটা কোন কাজে ব্যবহৃত হয়। তার মধ্যে আমরা পার্সেন্টেজ ডি এর ব্যবহারটা বেশি করে যেগুলো ব্যবহার করতে হয়, পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ এফ, পার্সেন্টেজ সি, পার্সেন্টেজ এসও হয়। হ্যাঁ, এখানে এসটা দেখতে পাচ্ছি না, ঠিক আছে, যাই হোক। তো এগুলো বেশি করে ব্যবহৃত হয়। তো এইগুলো আমরা নিয়ে একটা ছবি তুলে নিচ্ছি। আশা করি এইটুকু বোঝা গেছে। এখানেও দিয়ে আছে যে পার্সেন্টেজ সি, এসও আছে, এসও থাকে, এসটা দেখাচ্ছে না, এসটাও থাকে, ঠিক আছে, স্ট্রিং এর জন্য এস ব্যবহৃত হয়। তো এই হলো আমার ডেটা টাইপ। ডেটা টাইপ গুলো এখানে লেখা আছে এবং আমি বললাম যে সাইজ অফ করে করা যায়, এটা আর দরকার নাই, এটাও দরকার নাই। এটা আমি বললাম যে বিভিন্ন সাইজের হয়, এটাও দরকার নাই, এটাও দরকার নাই, ঠিক আছে। এবার আমরা বুঝে গেছি যে মোটামুটি কি কি সাইজ হয়, না বোঝা যায়নি? হ্যালো, হ্যাঁ স্যার। এবার এখানে আমরা দেখতে পারবো কতগুলো সি ল্যাঙ্গুয়েজের, যেগুলো আমাদের আসে না সেগুলোতে অত জোর দিচ্ছি না। সি টোকেন, টোকেন বলতে আমাদের বোঝায় যেগুলো আমরা ব্যবহার করি, অর্থাৎ 6 টাইপের টোকেন হয়। 6 টাইপের টোকেন বলতে আইডেন্টিফায়ার, কিওয়ার্ড, কনস্ট্যান্ট। আইডেন্টিফায়ার মানে যেটা দিয়ে আইডেন্টিফাই করি তাকে আইডেন্টিফায়ার বলে। কিওয়ার্ড মানে যেগুলো ল্যাঙ্গুয়েজে ব্যবহৃত হয়, যেমন আমাদের বাড়িতে আমরা কাজ করি সেখানে রাস্তা বলি, ঘর বলি, তো এগুলো একটা কিওয়ার্ড। রাস্তা বলতে রাস্তায় বোঝায়, কোনো বাচ্চার নাম যদি রাস্তা রেখে দিই বা ঘর রেখে দিই তাহলে অসুবিধা হবে, ঠিক আছে। কনস্ট্যান্ট বলতে এটা ফিক্সড, যেমন বাল্বের হোল্ডারের যে সাইজ সেটা ফিক্সড। স্ট্রিং বলতে আমাদের কোন সেন্টেন্স বা ওয়ার্ড বোঝায়। অপারেটর বলতে যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি বোঝায়। এছাড়া কোনো স্পেশাল সিম্বল ব্যবহৃত হয়, পয়েন্টার হতে পারে, অ্যাডার হতে পারে, এই সমস্ত হতে পারে। তো এগুলো আমাদের জিনিসপত্র। আমি যত শর্টে পাচ্ছি নোটগুলো দেওয়ার চেষ্টা করছি, এগুলো করলেই আশা করি হয়ে যাবে, ঠিক আছে। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে আইডেন্টিফায়ার, কিওয়ার্ড। আইডেন্টিফায়ার হচ্ছে যেগুলো অর্থাৎ আমাদের আইডেন্টিফাই করছি, অর্থাৎ আমার রাম, শ্যাম, যদু, মধু যে সমস্ত হতে পারে। তো এখানে এই কতগুলো আইডেন্টিফায়ারের রুল আছে, যে নিয়মগুলো মেনে আইডেন্টিফায়ারগুলো বানানো হয়। যে আইডেন্টিফায়ার নাম্বার দিয়ে শুরু হবে না, আইডেন্টিফায়ার ইউনিক হবে, ডবল হবে না, আলফাবেট বা আন্ডারস্কোর ব্যবহার করতে পারবো, 31টা অক্ষরের হবে, হোয়াইট পেজ মানে কোনো পেজ থাকবে না বা স্পেশাল ক্যারেক্টার থাকবে না, এবং কেস সেনসিটিভ হবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ অর্থাৎ আমাদের যে ম্যাথামেটিক্সে ভেরিয়েবল ব্যবহার করি সেই ভেরিয়েবলের মতো। যেমন আমি কাউরির নাম বললাম যে সীতা, তা সীতাটা ঠিক আছে, কিন্তু আমি যদি বলি সীতাচন্দ্র, তাহলে সীতাচন্দ্রটা সীতা আন্ডারস্কোর চন্দ্র লিখতে হবে, সীতা পেজ চন্দ্র লেখা যাবে না, ঠিক আছে। কিওয়ার্ড, এখানে কতগুলো কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডের মধ্যে এতক্ষণের 32টা রিজার্ভ কিওয়ার্ড আছে, তার মধ্যে আমরা কতগুলোর সাথে পরিচয় অলরেডি হয়ে গেছি। যেমন আমি একটা কিওয়ার্ড ব্যবহার করেছিলাম, সেগুলোর মধ্যে দেখো ইন্টিজার ছিল, তারপরে ক্যারেক্টার ছিল, এগুলো সমস্ত কিওয়ার্ড, ঠিক আছে। এগুলো আমাদের মানে এই নামে কোনো আইডেন্টিফায়ার ব্যবহার করতে পারবো না, যেমন রিটার্ন, এগুলো হচ্ছে কিওয়ার্ড। কনস্ট্যান্ট মানে যেটা হচ্ছে ধ্রুবক, ধ্রুবক মানে এটা চেঞ্জ করা যাবে না, যেমন হচ্ছে সাইড, এটাকে কনস্ট্যান্ট বলেছে মানে এটাকে কোনোভাবেই চেঞ্জ করা যাবে না, এটার ভ্যালু চেঞ্জ করতে পারবো না। যেমন পাই 22-এর 7, এটা কনস্ট্যান্ট, এটা ভ্যালু চেঞ্জ হয় না। অপারেটর,
অপারেটর বলতে হচ্ছে যেগুলো, সেগুলো হচ্ছে এই রকম অপারেটর গুলো হয়, এবং এগুলো থেকে পরীক্ষায় কিন্তু রীতিমতো প্রশ্ন আসে। এখানে খালি নামগুলো বলছি, কিন্তু আমাকে প্রশ্নগুলো আসে। যেমন অ্যারিথমেটিক অপারেটর, যোগ বিয়োগ গুণ ভাগ এবং মডের কাজ হবে। তো আমি এইটার উপরেই করে দেখাচ্ছি। তার আগে আমি দুটো ছবি পাঠিয়ে দিচ্ছি। রুল আইডেন্টিফায়ার হলো, তারপরে হচ্ছে আমাদের কিওয়ার্ড এবং এটা। তাহলে অপারেটর এখানে আমাকে বলেছে যে যোগ বিয়োগ গুণ ভাগ মডুলাস। এখানে আমি জাস্ট একটা প্রোগ্রাম করছি। এখানে আমি দুটো ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। একটা হচ্ছে আইএনটি মানে ইন্টিজার টাইপের ভেরিয়েবল, এ কমা বি, দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এবার আমরা বলছি যে প্রিন্টএফ মানে প্রিন্ট আ ফাইল, বলছি যে এন্টার, একটা মেসেজ দেখাচ্ছি লোকটাকে, এন্টার টু হোল নাম্বার মানে পূর্ণ সংখ্যা দুটো এন্টার করো। তারপর সেটাকে স্ক্যান করতে হবে, SCANF মানে স্ক্যান করছি। আমার প্রিন্ট মানে প্রিন্টিং করে, আর স্ক্যান মানে ইনপুট ডিভাইস, প্রিন্টার হচ্ছে আউটপুট ডিভাইস। স্ক্যান করছি যেহেতু ইন্টিজার, তাহলে আমাকে পার্সেন্টেজ দিয়ে দিতে হবে। আমি একটু আগে পাঠিয়েছি, ওগুলো একটু দেখতে হবে। পার্সেন্টেজ দিয়ে দিতে হবে। তারপরে অ্যাড্রেস অ্যালোকেটেড অপারেটর লাগবে, একমাত্র স্ট্রিং এর ক্ষেত্রে লাগে না, ঠিক আছে? তো এই দুটো আমরা অ্যালোকেট করলাম, যে এ আর বি নামে দুটো মেমোরি অ্যালোকেট করলাম। একমাত্র স্ক্যান এপে এই সাইনটা লাগে, একমাত্র স্ক্যান এপে এইটা আমাদের সাইনটা লাগে। এটাকে বলে অ্যাড্রেস অ্যালোকেটেড অপারেটর। ওকে, এবার আমি আবার প্রিন্ট করছি। আমি বলেছি যে আমার অপারেটরগুলো কাজ দেখাবো, তাহলে পার্সেন্টেজ ডি প্লাস, সরি 6 পড়ে গেছে, প্লাস পার্সেন্টেজ ডি মানে পার্সেন্টেজ ডি এর সাথে পার্সেন্টেজ ডি যোগ হলো ইকুয়াল টু পার্সেন্টেজ ডি। তো এখানে আমি যোগ করছি, তাহলে আমার এখানে ব্যাপারটা হচ্ছে যোগের, এ প্লাস বি, এর সাথে বি যোগ হলো। এটাকে কপি করে নিচ্ছি। এটাকে আমাদের একটা কাজ করে দিচ্ছি। এখানে কতগুলো এসকেপ সিকোয়েন্স হয়। স্ল্যাশ এন মানে হচ্ছে নিউ লাইন, আমি আস্তে আস্তে দেখাবো। স্ল্যাশ এন মানে নিউ লাইন, স্ল্যাশ টি মানে ট্যাব। তো আমার 5টা অপারেটর ছিল, 5টা আমি লিখে নিয়েছি। তো যোগের পরেই হচ্ছে বিয়োগ, তারপরে হচ্ছে গুণ, তারপরে হচ্ছে ভাগ, তারপরে হচ্ছে পার্সেন্টেজ। পার্সেন্টেজটা নিতে চাই না, তো এই জন্য এটাকে আমি মড লিখে দিচ্ছি। পার্সেন্টেজটা নিতে চাই না, যেহেতু ওটা একটা মড লিখে দিচ্ছি, ঠিক আছে? তো এখানে পার্সেন্টেজ ভাগ গুণ বিয়োগ, তো রান করছি। তো বলছে দুটো নাম্বার দাও। আমি বললাম যে 7 আর 5 দিলাম। তাহলে এদের মধ্যে যোগ করলে বিয়োগ করলে সব কিছু করলো, করে উল্টো পাল্টা রেজাল্ট দিয়ে দিল। প্রথম মানে নাম্বারটা নিতেই ভুল করেছে। তাহলে এখানে কোথায় ভুল হয়েছে সেটা আমাকে আগে দেখতে হবে। এখানে আমার পার্সেন্টেজ ডি আইএনটি এ কমা এ অ্যান্ড বি অ্যাড্রেস দুটো নিয়েছি। তারপরে বলছি যে এত যোগ এত ইজিক্যাল টু এ প্লাস বি এ মাইনাস বি। আচ্ছা, এখানে ভুলটা হয়েছে, এখানে যে 3টে পার্সেন্টেজ ডি আছে, তাহলে 3টে অপারেটর থাকবে, একটা এ কমা বি, অর্থাৎ এ বিটাকেও দেখাতে হবে, নাহলে তো হবে না। সেইটা আমি দেখাইনি, যার জন্য আমার এখানে ভুল বলছে। আমি এবার প্রত্যেকটাতে এ বিটা ভরে দিলাম, শুধুমাত্র উত্তরটা দেখাচ্ছিলাম, ওই জন্য হচ্ছিল না। রান করলাম। 9 আর 5, তা যোগ বিয়োগ গুণ ভাগ দেখিয়েছে, বুঝতে পারা গেছে? এটা যোগ, এটা বিয়োগ, এটা গুণ। ভাগের ক্ষেত্রে কিন্তু ফ্র্যাকশন পার্টটা আসেনি, ইন্টিজার যেহেতু। আর এটা মড মানে হচ্ছে ভাগশেষ আছে। তো আমার যদি মনে হয় যে আমি ইন্টিজার পার্টটা নেব, তাহলে আমি এখানে ভাগের ক্ষেত্রে বলে দিলাম যে আমাকে ইন্টিজার পার্টটা দেখাও। যে ভাগের ক্ষেত্রে ইন্টিজার মানে এফ মানে হচ্ছে ফ্লোট মানে দশমিক পয়েন্ট। এখানে আমি একটু আগেই দেখালাম যে এখানে আমি দেখিয়েছি যে এখানে প্রত্যেকটাই যে এফ মানে ফ্লোটিং পয়েন্ট, এই যে ফ্লোট, ঠিক আছে? ডবল এর ক্ষেত্রে এল এফ, ঠিক আছে? আরো বেশি করে দিতে হলে।
তো আমি ফ্লোটই রাখছি, ঠিক আছে, এবং সরি কন্ট্রোল জেড, এইখানে ভাগ হয়েছে, তাহলে এইখানে আমি ফ্লোট রাখছি। তো ফ্লোট রাখার পর রান করে দেখি, ওই একই নম্বর দিই 9 আর 5, তাহলে এখানে 0 এলো। কেন 0 এলো? কারণ এখানে এটা ভাগ হয়েছে বটে, কিন্তু ভাগটা ভাগ না, তাই এখানে ইনটু 1.0 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এটা ফ্লোট হয়ে গেল, মানে টাইপ কাস্টিং এর ব্যাপারটা মতো, ঠিক আছে। এবার নম্বরটা এসছে ভাগে, বোঝা গেছে? হ্যালো, তাহলে এইটাই হলো সোজা ব্যাপার, এবং এইগুলো সম্পর্কে পরিচয় লাভ করলে প্রথম দিকের কাজগুলো মোটামুটি হয়ে যাবে, তারপর যত আস্তে আস্তে কাজ করব তত আমরা শিখতে পারবো। তো এই প্রোগ্রামটা আমি চাইবো যে দিয়ে দিয়া, যাতে তোমরা পরবর্তীকালে এটা দেখে দেখে প্র্যাকটিস করতে পারো। কোথাও বুঝতে না পারলে একটু বলবা, হ্যাঁ আমি তো যেহেতু যে যেমন যেমন স্ক্রিন শেয়ারই করিনি, হ্যাঁ তো সেটা একটু বলবা। হ্যাঁ, তারপরে আমরা অপারেটর যোগ বিয়োগ গুণ ভাগ দেখলাম। তারপরে এখানে আমাদের অপারেটর আছে প্লাস প্লাস, মাইনাস মাইনাস, খুব ইম্পর্টেন্ট অপারেটর, কারণ এখান থেকে অনেক প্রশ্ন পরীক্ষায় আসে। এটা নিয়ে আমি পরে আলোচনা করবো, যেহেতু এটা একটু কঠিন আছে। তারপরে এখানে গ্রেটার দ্যান ইকুয়াল টু, লেস দ্যান ইকুয়াল টু, এ ইকুয়াল টু, ও ইকুয়াল টু, এরকম অনেক কিছু ব্যাপার স্যাপার এখানে দেয়া আছে। তো এগুলো এগুলো কোনো ব্যাপার না, এগুলো আমাদের সিতে করতে গেলে আমাদের এখানে দুটো ব্যাপার নিয়েছি, যে এ আর বি নিয়েছি। তো এ আর বি এর মধ্যে আমি এত শত না নিয়ে সব ডিলিট করে দিলাম। দিয়ে আমি এখানে জাস্ট বলছি যে এখানে প্লাস নিয়েছি, তো এখানে আমি এসব সমস্ত প্লাস প্লাস কিছুই নিচ্ছি না, সব ডিলিট করে দিচ্ছি। দিয়ে আমি পার্সেন্টেজ ডি রাখছি শুধু, দিয়ে বলছি যে এ গ্রেটার দেন বি, এ কি বি এর বড়? তো দুটো নম্বর নিই, 2 আর 5, তো 0 মানে হচ্ছে ফলস, 2 কখনো 5 এর বড় না, বোঝা গেল? আবার রান করছি, আমি দিচ্ছি 5 আর 2, তাহলে ট্রু মানে 1, 5 2 এর বড়, বোঝা গেল না? বোঝা গেল না? হ্যাঁ বুঝেছি। তারপর আমি যদি বলি, তাহলে গ্রেটার দেন লেস দেন ইকুয়াল টু, বোঝা গেছে। এ ইকুয়াল টু ডবল ইকুয়াল টু দিতে হবে, এ ডবল ইকুয়াল টু বি, এ কি বি এর সমান, 3 কি 3 এর সমান না, হ্যাঁ 3 3 এর সমান, বোঝা গেছে? দুজনেই বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ 3 3 এর সমান, তাহলে এখানে আমাদের যেগুলো আছে সেগুলো সবগুলোই করে দেওয়া যাবে। নট ইকুয়াল টু মানে সমান না, তাহলে আমি যদি নট ইকুয়াল টু মারি, রান করি, আমি বলি যদি যে 7 আর 8, তাহলে 7 আর 8 এর সমান না, ট্রু রিটার্ন করবে। আর যদি 7 7 দিই, তাহলে আমার ফলস রিটার্ন করবে। 7 আর 7, 7 7 এর সমান, তাহলে এটা ফলস রিটার্ন করছে, বোঝা গেছে? তাই এটা আমি ইন্টিজার ভেরিয়েবল দিয়ে রিটার্ন করাচ্ছি। এটাকে যদি স্ট্রিং ভেরিয়েবল দিয়ে করতে চাই, আশা করি হবে না, ইরর দেখিয়ে দিবে 7 7 এর সমান, নাল দেখিয়ে দিচ্ছি, ইরর দেখিয়ে দিচ্ছি, এমনি করাই ভালো ডি দিয়ে। ওকে, তো এটা আমি দিয়ে দিচ্ছি। তাহলে এগুলো গেল অন্য ধরনের কিছু অপারেটর। এরপর কিছু অপারেটর আছে লজিক্যাল, অ্যান্ড, অন, নট, এই সমস্ত অপারেটর গুলো আছে। তো আমি যদি এগুলোকেও করতে চাই, যে ধরে নিলাম আমি কোনো নাম্বার নিচ্ছি না, এই লাইনগুলোকে আমি কমেন্ট করে দিলাম, এটাকে বলে কমেন্ট, মাল্টি লাইন কমেন্ট। এই আগেরটাই ব্যবহার করেছিলাম সিঙ্গেল লাইন কমেন্ট, কমেন্ট করে দিলাম। দিয়ে আমি লিখছি 2 গ্রেটার দেন 3, কি লিখছি? 2 গ্রেটার দেন 3 অ্যান্ড 3 গ্রেটার দেন 2, কোনটা ঠিক? এটা ট্রু হবে না ফলস হবে? ফলস হবে, কারণ অ্যান্ড এর ক্ষেত্রে সবাইকে ম্যাচ খেতে হবে। তাহলে এটা যদি রান করি, তাহলে এটা আমার ফলস রিটার্ন করবে। আমি এটাকে দেখতে ভালো লাগার জন্য একটু লিখে দিচ্ছি, রেজাল্ট ইজ স্ল্যাশ টি, মানে একটু ট্যাব মেরে দেখাবে দেখতে ভালো লাগার জন্য। আর এটা যদি আমি অর দিই, তাহলে যে কোনো একটা কন্ডিশন ট্রু হলেই ট্রু, এটাকে অর চিহ্ন বলে, ব্যাকস্পেসের পাশে আছে, তাহলে ট্রু হয়ে গেল, ঠিক আছে?
আর এইটার আগে যদি একটা নট মেরে দিই তাহলে উল্টোটা হয়ে যাবে, ফলস হয়ে যাবে। বোঝা গেল? হ্যালো, ইয়েস স্যার। বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এইটা ছোট্ট একটা প্রোগ্রাম, এটাকে কপি করে দিলাম এবং এটাকেও আমরা পেস্ট করে দিলাম। তারপরে আমরা এখানে চলে আসি বিটওয়াইজ। বিটওয়াইজটা এখন আমরা করছি না, পরীক্ষায় আছে, যেটা আমরা শিফট বিট সম্পর্কে জানতে হবে, তারপর আমরা বিটওয়াইজ অপারেটর সম্পর্কে করতে পারবো। তারপর এখানে ইকুয়াল টু, প্লাস ইকুয়াল টু, মাইনাস ইকুয়াল টু, ইনটু ইকুয়াল টু, বিটওয়াইজ এগুলো সব করব। এটা হচ্ছে কন্ডিশনাল অপারেটর। সাইজ অফটা করেছি, অ্যান্ড করেছি, পয়েন্টারটা করিনি। যেমন কন্ডিশনাল অপারেটরটা আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি। যেমন আমি বলছি কন্ডিশনাল, এই যে কন্ডিশনাল অপারেটরটা দিয়েছে, এখানে যদি আমি বলি যে 2 গ্রেটার দেন 3 হয়, তাহলে পরে 2 যদি 3-এর বড় হয়, তাহলে পরে 2, আর না হলে পরে ফলস। আমি এইভাবে লিখলাম বা ভুল লিখে দিলাম, ঠিক আছে, BHUL, ভুল। ফলস বললে আবার অনেকে ভাববে যে ফলস বলে হয়তো কিছু কিওয়ার্ড আছে, সেই জন্য আমি ভুল লিখলাম, ঠিক আছে। তো 2 3-এর বড় হলে 2, না হলে ফলস। তাহলে এটা যদি স্ট্রিং প্রিন্ট করছে তাহলে এস করে দিলাম। তাহলে এখানে বলছে ভুল, রেজাল্টটা ভুল, মানে রেজাল্টটা ঠিক না। বোঝা গেছে? আবার 20 3-এর বড়, তাহলে এটা ঠিক, THIK, ঠিক। তাহলে এটা বলছে ঠিক, তাই তো? না বোঝা গেল না? অর্থাৎ এগুলো কন্ডিশনাল অপারেটর। আমি আরো পরে বিস্তারিত আলোচনা করব, এখন ছোট করে, মানে প্রথম দিনে অত আলোচনা করা ঠিক না, সেই জন্য আমি অল্প করে একটা জাস্ট যেটুকু দরকার সেটুকু করছি। এখানে দিয়ে দিই ছবিটা। এবার তারপরে আমরা চলে যাই যে অপারেটর গুলো হলো। এবার এখানে ভেরিয়েবল অ্যাসাইনমেন্ট, মানে এখানে ভেরিয়েবল ভরা হলো, সেটা আমি দেখিয়েছি। তো এটা আমাদের হয়ে গেল। তো অপারেটরের ব্যাপারটা মোটামুটি একটা ক্লিয়ার করলাম, ঠিক আছে। তারপর হচ্ছে ডেটা টাইপ বললাম, ভেরিয়েবল বলছি। ভেরিয়েবল মানে কি, এই যে ভেরিয়েবল উইথ ধরেছে, হাইট ধরেছে, এই সমস্ত ধরে ভেরিয়েবল গুলোকে ডিক্লেয়ার করে কাজ করেছে, ঠিক আছে। তো এই ভেরিয়েবল সম্পর্কে আমি কাজ করব। এবং তারপরে হচ্ছে টাইপ কাস্টিং। টাইপ কাস্টিং মানে হচ্ছে কোনো কিছুকে কনভার্ট করে দেওয়া। কনভার্ট করে দেওয়া মানে হচ্ছে সেটাকে টাইপ কাস্ট করে দেওয়া, ঠিক আছে। যেমন এই প্রোগ্রামটা, দেখো এখানে মনে রাখতে হবে, আমি টাইপ কাস্ট করছি। 15কে 6 দিয়ে ভাগ করলে কত হবে? 3 হবে, 2 হবে, সরি, 6 2 12, ঠিক আছে। দশমিক ভ্যালুটা আসছে না। তো আমি যদি এটা দশমিক ভ্যালু স্টোর করতে চাই, আমি আর একটা ভেরিয়েবল নিয়ে নিলাম ফ্লোট। ফ্লোট রেজাল্ট, আর মানে রেজাল্ট। তো আমি রেজাল্টে স্টোর করছি। তাও দেখো 16 আসছে। এখানে আসলে এ কে প্রিন্ট করেছি, ওই জন্য 16 আসছে। রেজাল্টকে প্রিন্ট করাতে হবে। তাও 0 আসছে, কেন? পার্সেন্টেজ ডি দিয়েছি, তো পার্সেন্টেজ এফ মারতে হবে, মারলাম। 2 আসছে, তাহলে সঠিক আসছে কি? সঠিক আসছে কি? আসছে না। তাহলে একটা লজিক হচ্ছে যে এইটাকে ইনটু 1.0 করে দাও, তাহলে দেখো সঠিক রেজাল্টটা আসছে। আসছে তো? হ্যালো, ইয়েস স্যার। বা 10 বা 20কে 6 দিয়ে ভাগ করছি, এরকম একটা বড় করে একটা আসবে। হ্যাঁ, তো
তো 20 কে 6 দিয়ে ভাগ করছি, তো এটা আমি করব না। আমরা যদি ছোট থেকে বড় করি তাহলে আমাদের অসুবিধা, কিন্তু বড়কে ছোট অনায়াসেই করা যায়, অর্থাৎ ফ্লোটকে ইন্টিজার করা যাবে, কিন্তু ইন্টিজারকে ফ্লোট করতে গেলে এই ইন্টিজারকে ফ্লোট করা যাবে কিন্তু ফ্লোটকে ইন্টিজার করতে গেলে এটা লস খাবে। তো এই যে ফ্লোটটা আমি এখানে লিখে দিলাম, এতেও আমার টাইপটা একই এলো, বোঝা গেছে? অর্থাৎ অন্য একটা ভেরিয়েবলে ট্রান্সফার করে দিলাম। এটাকে যদি আমি ডবল করে দিই, তাহলে ডবল থেকে আবার ফ্লোট করলে আবার এটাকেও ডবল করতে হবে। আর এখানে ডবল করলে আমার কি লাগে দেখে নিতে হবে, ডবল করলে আমার কি লাগে, আমারও সবসময় মনে থাকে না সোজা কথা। তো ডবল করলে দেখছি আমার এখানে লাগে এলএফ, তাহলে এখানে এলএফ দিচ্ছি, দিয়ে রান করছি। দেখো 3-এর পয়েন্টটা একটু বেশি আসা উচিত, যদিও এখানে ওইরকম কিছু হিসেব আসছে না বলে বেশি আসছে না। তো এখানে 19 করে দিচ্ছি, এরকম একটা লং ইন্টিজার টাইপের ভ্যালু এসছে, ঠিক আছে? বা আমি যদি সব থেকে ভালো একটা হিসেব করি, সেটা হচ্ছে 22/7, 22/7, এখানে লিখে দিচ্ছি এ, আর এ এর মান নিয়ে নিচ্ছি 22। দেখো একটা মান এসছে। হ্যালো, Yes, sir. হ্যাঁ এই হ্যাঁ বুঝতে পারোনি? না হ্যাঁ, কিন্তু এইটাকে আমি এত দূর অবধি নেব না, জাস্ট 0.3 ভ্যালু অবধি নেব, 3 ঘর অবধি নেব। তাহলে দেখো পয়েন্টের পর 3 ঘর পর্যন্ত এসছে, বোঝা গেছে? পয়েন্টের পর 3 ঘর পর্যন্ত এসছে। স্যার, হ্যাঁ বলো। স্যার এখানে রিটার্নে -1 কেন আমি কি নিয়েছেন? বললাম, মেন কিছু দেয়া নাই মানে ইন্টিজার, এবার ইন্টিজার তো প্লাসও হয় মাইনাসও হয়, তো আমি রিটার্নে মাইনাসও দিতে পারি, কিছু এসে যায় না। আমি পরিস্থিতির মধ্যে যা কিছু দিলেই হলো, তুমি যখনই ঠিক আছে। পরিস্থিতির বাইরে দিয়ে দিবা তখনই ওই ডোর বলবে। তাও কোনো কোনো কম্পাইলার বলে না, তুমি এখানে দিয়ে দাও, সরি এরকম কিছু দিয়ে দাও, ফ্লোট নিয়ে নিয়েছি, তাও নিয়ে নিচ্ছে, কিন্তু এটা ইরর, মানে ইরর হচ্ছে, ঠিক আছে? অন্য জায়গায় ইরর বলবে। তো সেই জন্য এখানে রিটার্নে ইন্টিজারটাই সাধারণত হয়, -1 দিলেও কিছু এসে যায় না, 0 দিলেও কিছু এসে যায় না, ইন্টিজারের রেঞ্জের মধ্যে দিলেই হলো, ঠিক আছে? ওকে স্যার। এবার টাইপ কাস্টিং ব্যাপারটা আমি আশা করি বুঝিয়ে দিয়েছি। তারপর আমাদের হচ্ছে সি প্রোগ্রামের স্ট্রাকচার, খুব ইম্পর্টেন্ট। সি প্রোগ্রামের স্ট্রাকচারটা হচ্ছে, এখানে হ্যালো ওয়ার্ল্ড দিয়ে বুঝিয়েছে, মেনের কাজ কি প্রত্যেকটা বুঝিয়েছে, এবং এখানে প্রিন্টে রিটার্ন 0 মানে 0 রিটার্ন করবে, ব্র্যাকেটের কাজ কি, এটা দরকার নাই, এটা দরকার নাই। ইনপুট আউটপুট বলতে স্ক্যানএফ, এই যে দুটো নম্বর নিচে 2 নম্বরে যোগ করেছে, ঠিক আছে? এটা আমরা স্ক্যানএফের সাহায্যে করেছি। ক্যারেক্টার নিচে, এগুলো পরীক্ষায় আসে যে আমি একটা ক্যারেক্টার গেট ক্যারেক্টার মানে ক্যারেক্টারটা নিয়ে নিল, ঠিক আছে, স্ক্যানএফ ছাড়া। তারপরে যে এখানে গেট সি, এটা ফাইলের ক্ষেত্রে, পুট ক্যারেক্টার মানে ক্যারেক্টারটা দেখালো। তো এখানে আমরা এই এই প্রোগ্রামটাই করব। ভয়েড মেনটা অনেক সময় হতে যায় না, এই যে ভয়েড বলতে ইরর দেখায় এখানে, সেই জন্য এখানে আমি ইন্টিজার দিয়েছি, এমনি মেন দিয়েছি। তো রেজাল্ট ইজ ইকুয়াল টু গেট ক্যারেক্টার, গেট ক্যারেক্টারটা নিল, রেজাল্টটা দেখালো, দিয়ে একটা স্ল্যাশ এন মানে লাস্টে একটা নিউ লাইন দিল, দিয়ে রিটার্ন 0 কিছু একটা রিটার্ন করলো। তো এখানে একটা অক্ষর নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, কিছু মেসেজ দিইনি, আমি পি দিলাম, তো পিটাকে দেখিয়ে বেরিয়ে গেল, বোঝা গেছে? হ্যালো, হ্যাঁ আমি এখানে যা খুঁজে দিতে পারি, আমি যদি এখানে দিয়ে দিই 4, একটাই অক্ষর আসবে, তাহলে 4 দিয়ে রিটার্ন করলো। কিন্তু আমি যদি এখানে দিয়ে দিই 45, তাহলে ও একটাই নিবে, কিন্তু প্রথমটা নিবে, দ্বিতীয়টা নিবে না, ঠিক আছে? আমি যদি এখানে লিখি ইন্ডিয়া, ও শুধু আইটা নেবে, একটাই ক্যারেক্টার, বোঝা গেছে? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার তাহলে
তাহলে এখানে একটাই ক্যারেক্টার নেবে এবং একটা ক্যারেক্টার নেওয়ার পর সেটাকে রিটার্ন করছে, বোঝা গেছে? আর তারপরে একটা গ্যাপ দিচ্ছে, মানে এটা স্ল্যাশ এন এর জন্য একটা গ্যাপ দিচ্ছে। এগুলো দেখবা ছোট ছোট প্রশ্নে আসে যে স্ক্যান অ্যাপের কাজ কি, গেট ক্যারেক্টারের কাজ কি। এটা আমি একটা ডিবাগ দিয়ে দিয়েছি, দরকার নাই। বাড়িতে একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে, এই হচ্ছে ব্যাপার। তারপরে এখানে গেট ক্যারেক্টার পুট ক্যারেক্টার বললাম। এবার এখানে গেট সিটা আমি দেখাইনি, হ্যাঁ খালি গেট ক্যারেক্টারটা দেখেছি। স্ক্যান অ্যাপ তো বললাম যে অনেকগুলো আর্গুমেন্ট নেওয়া যায়, ঠিক আছে। এরপর এখানে যে 2D 5D একটা আমি উদাহরণ দেখালাম যে 5টা দেখাবে না 5টা দেখাবে। রাইটিং, পুটস, গেটস এরকম করে অপশন আছে, ঠিক আছে। রিডিং, রাইটিং, স্ট্রিং ইন সি। অর্থাৎ আমি কি করব, এখানে এই প্রোগ্রামটাতেই করে দিই। এখানে আমি এখানে ক্যারেক্টার অ্যারে নিয়ে নিলাম, ক্যারেক্টার অ্যারে নিয়ে বলছি গেটস, আর এখানে বলছি পুটস। রান করলাম, ক্যারেক্টার কি বলছে, ফিউ আর্গুমেন্ট টু ফাংশন গেটস, 1 মিনিট, গেট ক্যারেক্টার কনস্ট্যান্ট puts too few। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তাও কি বলছে, স্টোরেজ সাইজ ইজ নট নো। আচ্ছা কতগুলো সাইজ, 100টা সাইজ নেবো, ঠিক আছে, 100 বেশি নিতে পারবো না। তাই বললাম যে আই অ্যাম ওকে, তো আই অ্যাম ওকেটাই দেখালো, ঠিক আছে। অর্থাৎ এখানে আমি অনেক বেশি জিনিসপত্র নিতে পারছি, বোঝা গেছে। স্ট্রিং টাইপের না, বোঝা গেল না? হ্যালো, আচ্ছা স্যার, ওখানে গেটস এর পুটস এর পরে যে পুট ক্যার আছে, হ্যাঁ ওখানে ওখানে আমরা কেন কিছু দেখছি না? স্ল্যাশ এনটা দিচ্ছে না, একটা করে নতুন লাইন দিচ্ছে, যে ও লাইন আচ্ছা, দিচ্ছে না একটা করে। ব্যাপারটা কিছুই না, ব্যাপারটা এই যে পুটস, এখানে ধরো বললা যে 2টো লাইন দিব, সরি আমি ক্যাপসলকটা অন হয়ে গেছে, 2টো লাইন দিব, 3টে লাইন দিব, 4টে লাইন দিব, দিয়ে একটা স্টার হবে, দিয়ে আবার একটা লাইন হবে, দিলাম। এবার এখানে আমি বললাম যে সাইজ কমিয়ে 1 করে দিলাম, বা 2 করে দিলাম, 2 বা 5 করে দিলাম। তো এখানে রান করলাম, তো আমি রুদ্র লিখলাম আমার নাম। তো রুদ্রটা দেওয়ার পরে যে দাগগুলো হলো, এই যে ফাঁকাগুলো হলো, ঠিক আছে। পুটসে হবে না, মানে ব্যাপারটা পুটসে তো একটাই লাইন হয়, এখানে আমাকে অন্য কিছু দিতে হবে। এখানে আমাকে প্রিন্টএফ দিতে হবে। এবার আমি এখানে যদি লিখি প্রিন্টএফ, এখানে সিঙ্গেল কোটেশন হবে অ্যালাউ নাই, ডবল কোটেশন অ্যালাউ। পুটসে তো একটাই ক্যারেক্টার নেয়, ঠিক আছে। তো আমি যদি বলি যে রাম প্রসাদ, রাম PRASAD, 5টা নেবে, তাহলে 5টা এখানে দেখো এরকম করে একটা দেখাচ্ছে, তো 5টার বেশি নিয়ে নিয়েছে, কিন্তু 5টার বেশি নেবে না, ঠিক আছে। যতগুলো সাইজ বলবো ততগুলোই নেবে, ওকে। হ্যাঁ হ্যাঁ, তো এখানে তোমাদের যদি আমি এই 5 মেরে দিয়েছি, এখানে এটা কততে রান হচ্ছে, বিল না। তোমার যদি আমি যদি লিখি যে ইন্ডিয়া বা আই লাভ ইন্ডিয়া, আই লাভ ইন্ডিয়া, তো আই লাভ ইন্ডিয়াটা এলো। অল ধরে সিম্বলটা মারলাম, চলে এলো, ঠিক আছে। অল ধরে সিম্বল মারলে স্পেশাল সিম্বল নেয়, যারা ফেসবুক বা চ্যাট প্যাট করে জানে এগুলো, ঠিক আছে। তো এটাও একটা ব্যাপার। এরপরে ইনপুট আউটপুট এই ব্যাপারগুলো বোঝানো হলো। তারপরে আমাদের হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। ফরম্যাট স্পেসিফায়ার বলতে এখানে এই যে %d মানে কি, s মানে কি,
হ্যাঁ, এই যেগুলো বেশি মেনলি লাগে সেগুলো এখানে দেওয়া আছে। তো সেইগুলো এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে এবং আমার খুব সুন্দরভাবে কাজে লেগে যাবে। ইন্টিজারের জন্য পার্সেন্টেজ, ডি, এফ, সি এগুলো প্রত্যেকটা বলে দেওয়া আছে। ব্যাস এইটুকুই দরকার, আর আমার এখন দরকার নেই। তাহলে আমি এটা দিয়ে দিচ্ছি, ফরম্যাট স্পেসিফায়ারটা লাস্টে এটা নাম নোট করলাম। এবার ব্যাপারটা হচ্ছে তোমাদেরকে কাজ করতে হবে, আমি করে গেলে হবে না। তো আমি এগুলো সব ডিলিট করে দিই, আমি রাখি না একটাও, যদিও উড়িয়ে দিলাম। ব্যাপারটা হচ্ছে যে আমি দুটো রেক্ট্যাঙ্গেলের একটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া আর পেরিমিটার যোগ করব। ঠিক আছে, একটা করে দেখাচ্ছি, সার্কেলটা করে দেখাচ্ছি, তোমরা রেক্ট্যাঙ্গেলটা করবা। তো সার্কেলটা করবার জন্য আমি লিখছি যে ফ্লোট আর আর মানে রেডিয়াস, ওকে। আর এখানে এটাকে আমি ডিফাইন করে দিচ্ছি। ডিফাইন মানে এটাকে চেঞ্জ করতে পারবে না, ডিইএফআই ডিফাইন পাই, এটাকে সমান লিখতে হয় না, 22/7 মানে ডিফাইন করে দিয়েছি 22/7। অর্থাৎ এখানে বক্তব্যটা হচ্ছে এইরকম যে কেউ যদি লিখে যে প্রিন্ট এফ, PRINTF, প্রিন্ট এফ পার্সেন্টেজ এফ কমা পি বড় হাতের PI, তাহলে পাইটা ডিফাইন করে দিয়েছি। তো পায়ের ম্যানটা 22/7, এখানে 0 আসছে, 22 × 1.0, এই যে, ঠিক আছে, ওকে। তো এটা আমি ডিফাইন করে দিয়েছি। তো আমি যদি এখানে লিখতে চাই যে পাই সমান 10, তো এখানে ইরোর বলবে, যেহেতু ওটা কনস্ট্যান্ট হয়ে গেছে, একটু আগে বলছিলাম, তো এখানে ইরোর বলবে, বলছে দেখো ইরোর, ঠিক আছে, যেহেতু এটা কনস্ট্যান্ট উপরে ডিফাইন করে দিয়েছি। তো আমি এখানে ফ্লোট নিয়েছি আর, একটা নিয়েছি এ, একটা নিয়েছি পি, ওকে। এরিয়া ইজ ইকাল টু হচ্ছে পেরিমিটার ইজ ইকাল টু হচ্ছে পেরিমিটার ইজ ইকাল টু হচ্ছে 2 পাই আর, 2 ইন্টু পাই ইন্টু আর, আর এরিয়া মানে হচ্ছে কত, পাই ইন্টু আর ইন্টু আর। দিয়ে আমি এখানে লিখছি যে এরিয়া সমান এইটা, এটা পার্সেন্টেজ 3 নিচ্ছি, 0.3, তিনটে ঘর অবধি নিচ্ছি, এরিয়া নিচ্ছি। আর তারপরে আমরা পেরিমিটার নিচ্ছি, তুমি ক্যালকুলেটরে ফেলে হিসেব করে নিও। এবার এটাকে রান করছি, তো 0 দেখাচ্ছে। কেন 0 দেখাচ্ছে? কারণ আর এর মানটা আমরা নিইনি। সেজন্য এখানে লিখে দিচ্ছি প্রিন্টএফ এন্টার, ইংরেজিটা আমার কাছে আছে, রেডিয়াস, এন্টার রেডিয়াস, রেডিয়াসটা দাও, স্ক্যান এফ, পার্সেন্টেজ এফ হবে যেহেতু ফ্লোটে নিচ্ছি, অ্যান্ড আর, রেডিয়াসটা নেওয়া হচ্ছে। তো আমি 3 দিচ্ছি, 3.2, তাহলে পেরিমিটার এটা গায়ে গায়ে লাগিয়ে দিচ্ছে, গায়ে গায়ে লাগিয়ে দিয়ে এটা বন্ধ করার জন্য এখানে আমি একটা /t মেরে দিলাম, তাহলে একটা ট্যাব দিয়ে দেখাবে 3.2, তাহলে একটা গ্যাপ দিয়ে দেখালো। বোঝা গেছে? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এখানে টি মানে ট্যাব, এন মানে নিউ লাইন, বললাম এদেরকে এসকেপ সিকোয়েন্স বলে। তো এইটা আমি করে দিলাম। তোমাদের কাজ হচ্ছে রেক্ট্যাঙ্গেল একটা বের করে খাতায় লিখে পাঠাও। আর প্রোগ্রাম করতে করতে শিখতে হবে, হঠাৎ করে শর্ট কোশ্চেন ভাবে করলে কিছুই মাথায় থাকবে না, কারণ প্রতিবার চেঞ্জ হয় প্রশ্ন, ঠিক আছে? আর তুমি যদি শিখতে শিখতে করো তাহলে চেঞ্জ করলে বুঝতে পারবা। সেই জন্য প্রোগ্রামের মাধ্যমে শেখাচ্ছি। রেডিয়াসটা করে পাঠাও, এই সরি রেক্ট্যাঙ্গেলটা করে পাঠাও। সূত্র বলে দিতে হবে নাকি রেক্ট্যাঙ্গেলে? হ্যালো? ওই 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেড ওটা? হ্যাঁ, 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেড আর লেন্থ ইন্টু ব্রেড, ওইটা। তাহলে বুঝতেই পারছো এখানে দুটো নম্বর লিখতে হবে, যে এন্টার হাইট অ্যান্ড উইথ হয়ে গেল, হাইট আর উইথটা নিয়ে নিবে ফ্লোটে,
দিয়ে এরিয়াটা পেরিমিটারটা বের করে দেবে, তাই তো নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ তোমরা এগুলো করবা, আমি ট্রায়াঙ্গেলটা করে দেখাচ্ছি। ট্রায়াঙ্গেলের তিনটে লাগে, একটা লাগে এ, একটা লাগে বি, একটা লাগে সি। এটার নাম দিলাম এরিয়া, এ আর ই এ। আর একটা লাগে এস। তো এন্টার, 3 সাইড, তিনটে সাইড চাইছি। তো তিনটে সাইড চাইছি মানে তিনটেই, এটা এ পড়বে আর এটাতে এ পড়বে, বি পড়বে, সি পড়বে, বি পড়বে, সি পড়বে, বিষমবাহু ত্রিভুজ। ঠিক আছে, তাহলে এখানে এস পি ইজিক্যাল টু কি, এ প্লাস ব্র্যাকেটের মানেটা আছে যে ব্র্যাকেট অফ মাল্টিপ্লিকেশন, যে বদমাসের রুলটা আছে, হ্যাঁ, ব্র্যাকেট অফ ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন, তো এরকম কিছু একটা হয়। ঠিক আছে, তো এটা হলো, অর্থাৎ ব্র্যাকেটের রোল না দিলে সরল সরল করে ছোটবেলায় সেরকম ভুল হয়ে যাবে আমাদের, সিম্পলিফিকেশনের মতো। তাহলে এস মানে কি, এটা এটা হলো, এটা হলো পি, পেরিমিটার হলো। তো এস মানে কি, এস মানে হচ্ছে p/2 অর্ধ পরিসীমা। আর এরিয়া মানে কি, এরিয়া মানে হচ্ছে SQRT, স্কয়ার রুট, বর্গমূল চাই। দিয়ে আমাকে লিখতে হবে s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। এরিয়া সমান হচ্ছে আমার এই ভেরিয়েবলটা নিয়েছি, অতএব এইটা লিখে দিলাম এরিয়া, আর পেরিমিটার সমান পেরিমিটার। রান করবো, ভুল দেখাবে, বলছে স্কোয়ারটা খুঁজে পাচ্ছে না। তাহলে এটাকে আমাকে স্কোয়ারটার জন্য আমাকে নতুন একটা টুল ব্যবহার করতে হবে, তার নাম হচ্ছে, এটা ম্যাথের মধ্যে থাকে, math.h। আর পাইটা আমার লাগছে না, উড়িয়ে দিচ্ছি, রান করালাম, 5 2 4 5 2 4 পেজ দিয়ে। তাহলে এরিয়া পেরিমিটার, এরিয়াটা ভুল দেখালো, এরিয়ার সূত্রটা মনে হয় ভুল লিখেছি নাকি, স্কয়ার রুট এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। দেখি 5 8 7, এরিয়াটা তাও ভুল দেখাচ্ছে কেন, এরিয়া এ প্লাস বি প্লাস সি p/2। ও এখানে বানানটা ভুল লিখেছি, এখানে এ লিখে বসে আছি, ওই জন্য ভুল দেখাচ্ছে। রান করি, 5 6 7, এই যে এরিয়া পেরিমিটার দেখে দিয়েছি। আমি কঠিন দুটো করে দিলাম, রেক্ট্যাঙ্গেলটা করবা, আবার পরের দিন দেখা হবে। তো রেক্ট্যাঙ্গেলটা করবা, আর কিছু কিছু কাজ আমি দিয়ে দেবো, সেগুলো করতে হবে। ঠিক আছে। আচ্ছা, আর একটা কথা সেটা বলে দিই, এটা ভিডিওটা স্টপ করছি।